আরে বাবা তুই তো জানিস আমি মাঝে সাঝে এক হাত পেক খাই, তাতে তোর অসুবিধাটা কোথায়? আমার কোনো অসুবিধা এই কি হয়েছে? কি গুজর গুজর করছেন? না না, ও কিছু হয়নি পিসিমা। তাহলে আমি ছড়াই। হ্যাঁ ছড়ন। জয় স্কচ, জয় স্কচ। গীত সর্বনাশ করেছে। এই পিসিদিদা যদি জানতে পারে যে এই স্কচটা কি, তাহলে তো জয় স্কচ, জয় স্কচ। দেখাচ্ছি তোমার বাবাকে আমি ফোন করব। তুমি কেন আমার ঘরে ঢুকেছো? ও মা, তা আমি ঢুকবো না কেন সেটা আপনি আমাকে বলুন। আপনারা তো কেউ ঘরদোর পরিষ্কার করেন না, তাই না? আর আমি আপনাদের ঘরে ঢুকেই তো দেখলাম একটা স্কচের বোতল। তার মানে পপস লুকিয়ে লুকিয়ে খায় না? আমি তো সেটা জানতাম না। তবে একদিকে ভালো হয়েছে, আমি ভাবছি পরের দিন পপসের সঙ্গে বসে যাবো। কি করবে তুমি? কিচ্ছু না পপস, বসে যাবো। বসে যাবো মানে? তুমি স্কচ খাবে? এ কি, এটা খাওয়া যায় নাকি? মুখে দেবো? না পিসিমা, একদম না, একদম না। এটা খেলে, এটা খেলে, কি কি এটা খেলে তোমার মার্গদর্শন হয়ে যাবে পিসিমা। কি হবে? তুমি ঘরে যাও পিসিমা, তুমি ঘরে যাও। কেন খাই না? না না না, তুই তো বললি পবিত্র জল। ওরে বাবা, তুমি ঘরে যাও পিসিমা, ঘরে যাও, ঘরে যাও, ঘরে যাও। জয় স্কচ, জয় স্কচ, জয় স্কচ, জয় স্কচ, জয় স্কচ। কেন করলে, কেন করলে এইসব? হ্যাঁ কি মমস, করবো না মানে? আর তুমি বলছো তুমি তোমার শ্বশুরমশাইয়ের সাথে বসে খাবে? হ্যাঁ, না খাওয়ার কি আছে? শ্বশুর মশাই যদি বাড়িতে বসে স্কচ খেতে পারে তাহলে বৌমা কেন পারবে না? কি তার মানে তুমি যা করো আমি কি তাই করতে পারি? একদম পারেন পপস, আপনি সবকিছু করতে পারেন। আপনি চলুন আমার সঙ্গে একদিন, আপনি ডিসকাস করুন, আমরা সবাই মিলে ফাটিয়ে মজা হবে। এই আমি কিন্তু যাবো না, আমি কিন্তু যাবো না বৌমা, আমি বলে দিচ্ছি। না জ্যাজ, আপনাকে তো আমার সাথে যেতেই হবে ডিস্কে। আপনার সঙ্গে তো আমি নাচবো। আমি বৌমা কি হচ্ছে বৌমা? এইসব কি হচ্ছে বৌমা? বুঝবেন না আপনি, এসব বুঝবেন না। দাঁড়াও, তোমায় দেখাচ্ছি। বেদ, ফোনটা দে। কেন? তোর শ্বশুর বাড়িতে ফোন করবো। এই না না মায়ের এরকম করো না, এসব করো না প্লিজ। দাদা ওই দেখো, ওই দেখো, ওই দেখো পিসিমা সারা ঘরে জল ছেটাচ্ছে আর জয় স্কচ করছে। বলি গঙ্গা জলের বোতলটা সরালো কে? আমি ভুল করেছি ভাই, বুঝতে পারিনি। গঙ্গা জল চেয়েছিল তাই দিয়ে দিয়েছি। হ্যাঁ তুমি? দাদা তোমার দ্বারা কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। সারা ঘরে গন্ধ ছড়াচ্ছে আর লোকে ঢুকলে কি বলবে কে জানে। কি আবার বলবে? বলবে আমার শ্বশুর মশাই নেশায় আসক্ত, মাতাল। বৌমা তুমি একটু বড্ড বার বেড়ে যাচ্ছ। দাঁড়ান না, দাঁড়ান না, একদিন আমরা সবাই মিলে ডিস্কে যাবো এন্ড উইল ডান্স টুগেদার। এভাবে নাচ করে স্কচ ছিটিয়ে তুমি সংসার করবে ভেবেছো? এটাকে সংসার করা বলে না, এটাকে ঘর ভাঙা বলে। তুমি ঘর ভাঙছো। বেশি করছি ঘর ভাঙছি। এটার ঘর আছে নাকি? শুধু নিজেরা এনজয় করে যাচ্ছ। এই রাগিনী, ঠিক করে কথা বল। তুই দেখতে পাচ্ছিস না সামনে দাদা দাঁড়িয়ে আছেন? তুই ভুলে যাচ্ছিস আমরা কেউ কখনো দাদার সামনে এভাবে কথা বলি না। আমি বলি, আর এবার থেকে ঠিক এরকম ভাবেই বলবো। যবে থেকে যমুনা এই বাড়িতে এসছে তোমরা কি করেছো? তোমরা আমাদের সঙ্গে কখনো ভালো ব্যবহার করেছো? তাই তোমাদের সঙ্গে একসঙ্গে এই বাড়িতে থাকার কোনো প্রশ্নই ওঠে না। আদালতের দ্বারস্থ হয়েছি আমি। আদালতকে এই কারণে আর্জি জানিয়েছি, এই বাড়িতে সম্পত্তির ভাগ আমি চাই। তাহলে আমরা বাদ যাবো কেন? আমারও ভাগ চাই। হ্যাঁ ঠিকই তো বলেছে ছোট বৌদি,
ছোট বৌদি সবাই সবার ভাগটা কিন্তু বুঝে নাও, হ্যাঁ? পরে কিন্তু না হলে দেখবে কপালে কিচ্ছু জুটবে না, একবারে ঢুডু ঢুডু। ঠিক তাই দাদা, আমারও ভাগ চাই। এই মল্লিকা, তুমি থামো। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? ভাগ চাইছো? ওই রাগিনী সুরে সুর মেলাচ্ছ তুমি? কোনো ভাগ হবে না। আমরা সবাই যেরকম একসঙ্গে ছিলাম সেরকম ভাবে একসঙ্গেই থাকবো, যেটা যমুনা আমাদের শিখিয়েছে। এই যমুনা যমুনা যমুনা, সারাক্ষণ এই যমুনার নামটা আমি জাস্ট বিরক্ত হয়ে গেছি। বিশ্বাস করো, আমি বিরক্ত হয়ে গেছি। আচ্ছা, তোমাদের জেনারেশনে কি হয়েছে বলো তো? একটা ঢাকির মেয়েকে নিয়ে এত আদিক্ষেতা করার কি আছে আমাকে একটু বলবে? রাজন না, ঠিক করে কথা বল, ভদ্রভাবে কথা বল। ভুলে যেও না যে কার সামনে দাঁড়িয়ে তুমি কথা বলছো। না, ভুলিনি। আর ভুলিনি বলেই আরো কষ্ট হচ্ছে, কারণ এই যমুনা আমার বাবাকে বারবার অপমান করেছে, বাড়ির সকলের সামনে চোর সাব্যস্ত করেছে। তারপরে তুমি কি ব্যবহার এক্সপেক্ট করতে পারো? এই রাজন না, ঠিক করে কথা বল, আবারও বলছি তোকে। বড় খুকি, রাজন না কিভাবে কথা বলছে? হ্যাঁ, ওকে বল ঠিক করে কথা বলতে। এইভাবেই কথা বলবে মা, এইভাবেই 100 বার কথা বলবে ও। কারণ এই বাড়ির সম্পত্তির ভাগ আমি চাই, আমি সেটা সবাইকে আজকে স্পষ্ট করে বলে রাখলাম। ভাগ হবে না। এ বাড়ির কোনো ভাগ হবে না, হতে দেব না আমি। তুমি আটকানোর কে? আর তুমি এত কথা বলছো কেন? এই সম্পত্তি কি তোমার নাকি? রাগিনী, বর্দা, গায়ে হাত তুলবে না, গায়ে হাত তুলবে না। ভুলে যেও না, আমি কিন্তু বড় হয়েছি। দাদা, দাদা এরকম করো না দাদা, এদিকে। আর একটাও কথা বললে তার ফল কিন্তু খারাপ হবে বলে রাখলাম। কেন? কি করবে তুমি? যদি রাজন না ভাগ চায়, যদি আমার মেয়ে ভাগ না পায়, যদি সঙ্গীত যমুনা সবটা গ্রাস করে, তখন তুমি কি করবে? একদম ঠিক বলেছো ছোট মামি। দাদা ভাই আর যমুনা মিলে কিন্তু সবকিছু গিলতে এসেছে, সবকিছু আত্মসাৎ করতে এসেছে, নিজের হাতের মুঠোয় নিতে এসেছে। এই যমুনা না মহা শেয়া নামে, এই ভালো মানুষের মুখোশ পরে সবকিছু নিজের হাতের মুঠোয় করে নিতে চায়। ও সবকিছু গ্রাস করে নেবে। দেখছো না কেমন দিদুন, বড় মামা, এমনকি ছোট মামাকেও হাত করে নিয়েছে। ও ধীরে ধীরে সবকিছু গ্রাস করে নেবে। এরকম ভালো মানুষের মুখোশ পরা মেয়েকে আমি খুব ভালো করে চিনি। রাজন না, মাত্রা ছাড়িয়ে যাচ্ছ তুমি। কি ব্যাপার কি তোমার? হ্যাঁ, যা খুশি তাই বলে যাচ্ছ। দুদিনের বাড়িতে ছিলাম না বলে কি আরম্ভ করেছো তুমি? এই যমুনা, আমার মেয়ে একদম ঠিক কথা বলেছে। আর দুদিন কেন, আর কোনোদিনও তুই এই বাড়িতে আর ঢুকতে পারবি না। এই বাড়িতে অতিথি হিসাবে আমি আর যাকে নিয়ে এসেছি। হ্যাঁ, আর যা আমার সঙ্গে আছে আর আমার সঙ্গেই থাকবে। আর যা এ বাড়িতে থাকবে না। থাকবে, ও আমার ভাগে থাকবে। এ কি করছিস তোরা? কথায় বলে ভাগের মা গঙ্গা পায় না। এ তোরা কি করছিস? আমি যতদিন আছি
ততদিন অন্তত একটু চুপ করে থাক, এসব করিস না। মা, মা তুমি কেঁদো না। মা আমি তোমাকে বলছি তুমি চোখের জল ফেলো না। আমরা সবাই, দাদা বোন সবাই মিলে আমরা একসঙ্গে অনেক দিন পর আনন্দ করছি। তুমি দেখো মা, দাদা তোমাকে মা বলে ডেকেছে পর্যন্ত। কেদার, আর একবার আমাকে মা বলে ডাকবি? বল না, আর একটি বার। মা, তারপরে এসব কিচ্ছু হতে পারে না। মা তুমি কেঁদো না, কেঁদো না। আমি ওসব কিছু জানি না। যদি রাগিনী ভাগ চায় তাহলে কিন্তু আমিও আমার ভাগ বুঝে নেব। দরকার পড়লে আমি হাড়ি আলাদা করব। না, হাড়ি আলাদা হবে না। কেউ হাড়ি আলাদা করে দেখুক তো, এই ঘর কেউ ভাগ করে দেখুক তো। কে আটকাবি? তুই আটকাবি? হ্যাঁ, আমি আটকাবো। তুই একটা ঢাকি হয়ে আটকাবি? হ্যাঁ, আমি ঢাকির মেয়ে হয়ে আটকাবো। ওরে আদালতে কেসটা আছে রে, আদালতে। তুই কি করবি? প্রয়োজন পড়লে আদালত অব্দি যাব। যত দূর যেতে হয় তত দূর যাব। তবু আমি এই ঘর ভাঙতে দেব না, এই সংসার আলাদা হতে দেব না। আমরা সবাই একসঙ্গে থাকবো, তোমাদেরকেও আমাদের সঙ্গে থাকতে হবে। এই কেদার রায়, ওই কল্যাণ রায়, ওই বিন্দুবাসিনী রায়, অনুরাধা রায়, সকলের সঙ্গে তোমাকে থাকতে হবে, থাকতেই হবে। আমি কি বললাম তুই শুনতে পেলি না? আদালতে কেসটা আছে, আদালতে। তুই কি করবি? একটা ঢাকির মেয়ে, প্রপারলি তো পড়াশোনা করিসনি। ল বুঝিস, আইন বুঝিস, আইনের মারপ্যাচ বুঝিস? বোঝে আমার বর। হ্যাঁ, আমার বর বোঝে। তাই আদালতে যাব, আমাদের ভাগ নেবো, নিজেদের ভাগ নেবো। দরকার হলে সবার ভাগ নেবো। আমি জীবিত থাকতে এটা কিছুতেই হতে পারে না। তাহলে তুমি মরো দাদা। রাগিনী, কাকাই কাকাই কাকা, এত বড় স্পর্ধা তোর? হ্যাঁ, চড়িয়া সোজা করে দেবো তোমায়। শান্ত হও। কি ভেবেছে কি? মাত্র ছাড়িয়ে যাচ্ছিস তুই, এত বড় স্পর্ধা? হ্যাঁ, দাদার সঙ্গে এইভাবে কথা বলছিস? চড়িয়ে গাল লাল করে দেবো তোর। কাকাই শান্ত হও, কাকাই প্লিজ। বড় পিসি, সম্পত্তির জন্য, শুধুমাত্র সম্পত্তির জন্য তুমি এরকম ব্যবহার করছো? তুমি এত লোভী? আমি কল্পনা করতে পারিনি তুমি এত লোভী। বেশ করেছি। আর তুই এত কথা বলছিস কেন? হ্যাঁ, বেশ করেছি, যা করেছি বেশ করেছি। আমি আমার সম্পত্তির ভাগ নেবো, 100 বার নেবো। একদমই তাই। আর ছোট মামা, তুমি একদম আমার মার দিকে ওভাবে তেড়ে আসবে না। আর একবার যদি মার সঙ্গে এরকম ব্যবহার করো তাহলে আমি কিন্তু ভুলে যাব যে তুমি আমার মামা। রাজন না, তোর এত বড় সাহস! তুই কার সাথে কি ব্যবহার করছিস? সবাই চুপ করো, দয়া করে সবাই চুপ করো। কি হচ্ছে কি এসব? ছি ছি ছি, এত চিৎকার চেঁচামেচি ঝগড়াঝাটি কেন করছো তোমরা? তোমরা আমাকে বলো আমি নাকি ঢাকির মেয়ে, তাহলে তোমরা কি সম্পত্তির জন্য এইভাবে ঝগড়া করছো? ছি, বন্ধ করো এসব। আদালতে কেউ যাবে না, কেউ না, আমি যেতে দেব না। ওকে আটকানো যাবে না রে, ওকে আটকানো যাবে না। যাবে বড় মা। আমি আটকাবো বড় মা। কিন্তু কিভাবে আটকাবি? সে মন্ত্র আমার
জানা আছে। এই ভাঙন তুই আটকাতে পারবি? পারবো, যদি আপনি আমার সঙ্গে থাকেন। কিভাবে? এটা তুমি কিভাবে করবে যমুনা? দেখছো তো ওরা ওরা আদালত অব্দি পৌঁছে গেছে, কেস ফাইল করে দিয়েছে ওরা। যাই করুক, আদালতে কেউ যাবে না, কেউ না। এই সম্পত্তির উপর আমার যা আইনি অধিকার আছে আমি সবকিছু তুলে নেব, সই করে দেব যে আমার কিচ্ছু চাই না। আমার ভাগ, আমার বরের ভাগ, সমস্ত কিছু যেন বড় বেশি পায়। আমাদের কিচ্ছু চাই না, কিচ্ছু না। যমুনা, যমুনা। হ্যাঁ বাবা, বাবা আপনাদের তো ছোট বোন হয় বড় পিসি, দিয়ে দিন না, যা চাইছে দিয়ে দিন। আমি কেন ভাগ দেবো? আমি ভাগ দেব না। যমুনা, তুই কি বলছিস কি? যমুনা, এরকম করিস না মা। তোকে যত দেখছি ততই অবাক হয়ে যাচ্ছি। তোর ঝাঁজ সবাই দেখল পেঁয়াজের খোসা ছাড়াবার মতো। খোসা ছাড়িয়েই যাচ্ছি, শেষে আর কিছু থাকে না। তুই ঠিক সেরকমই। এখন সব ঝাঁজ পেরিয়ে তোর আসল রূপটা আমি দেখতে পাচ্ছি। তুই দেবীর রূপ। সব থেকেও কিছু নেই, কিংবা কিছু নেই তবু সব আছে। তোকে আজ নতুন করে চিনলাম দিল। তুই যা সিদ্ধান্ত নিবি তাই হবে। ছোট করতে বাবু, আমি কোনো ভুল করলাম না তো? না যমুনা, তুমি কোনো ভুল করনি। তুমি যা চাইবে তাই হবে। স্বয়ং কেদার রায় সাই দিয়ে গেলেন। হ্যালো, আমি বেদের মা বলছি। হ্যাঁ 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 বলুন। কাকাই, কি হয়েছে? কে ফোন করেছে? গীতের শ্বশুর বাড়ি থেকে। হ্যাঁ বলুন, কি হয়েছে? কি হয়নি, আমার স্বামী একটু খেত। আপনার স্বামী খেত? কি খেত? বলুন না। হ্যাঁ, ওই একটু অল্প বিস্তার খেত, ঘরে রেখেছিল। হ্যাঁ তো পিসিমা গঙ্গা জল চেয়েছিল, আর আপনাদের বাড়ির মেয়ে ওটাকে সরিয়ে ঠাকুর ঘরে রেখেছে। তো ধর্মজাত সব গেল। মানে? সেটা আমার ভাসুর ঠাকুর গঙ্গা জল ভেবে পিসিমাকে দিয়েছে, আর সেটা উনি এখন ছড়াচ্ছে গোটা বাড়ি। কি ছড়াচ্ছেন? কাকাই, কি হয়েছে? বলছি। হ্যাঁ, তারপর?
ওনাকে বলেছে স্কচ, উনি ভেবেছেন স্কচ মানে কোনো পবিত্র জল। তাই সারা বাড়ি ছড়াচ্ছে, চারিদিকে ছাই পাশের গন্ধ বেরোচ্ছে। আপনাদের মেয়ে হুড়ুমতাল করছে, ওকে বোঝান, ও যা তা এই করছে। বৌমা ফোনটা আমাকে দাও তো, আমাকে দাও। এই শুনেছেন, আমাকে বলছে নাকি ডিস্কে গিয়ে নাচাবে। আপনি বলুন তো, এই বয়সে আমি একটু বোঝান না। ও আচ্ছা, ঠিক আছে। ও কাকাই বলো না। হ্যাঁ, কেলেঙ্কারি কেলেঙ্কারি কাণ্ড হয়েছে। কি কেন কি? গিটের ওই পিসির আছে না, গঙ্গা জল ভেবে স্কচ সারা বাড়িতে ছড়িয়েছে। আর গীত ওর জ্যাঠা শ্বশুরকে বলেছে ডিস্কে নিয়ে গিয়ে নাচাবে। হ্যালো, ফোনটা দিন। কাকাই, হ্যাঁ বল। তুমি এসব নিয়ে একদম চিন্তা করো না, তোমাকে এগুলো নিয়ে কিচ্ছু ভাবতে হবে না। এই বাড়ির জিওগ্রাফি আমি ঠিক চেঞ্জ করে দেবো। কিন্তু যতদিন না পর্যন্ত এনারা প্রত্যেকে করো জোরে আমার যমুনা বৌদিকে বাড়িতে ফিরিয়ে দিচ্ছে, ততদিন পর্যন্ত এই ট্রিটমেন্টই চলবে। আর এই ট্রিটমেন্টকে কি বলে জানো তো? 3rd ডিগ্রি ট্রিটমেন্ট।